আজকে চলে আসলাম ক্রাউচিং লায়ন হাইকিং ট্রেলে। এটা হাওয়াইয়ের বিখ্যাত একটা হাইকিং ট্রেল। অবশ্য বিখ্যাত না বলে কুখ্যাত বলাই ভালো, কারণ কয়েক বছর আগেও এখানে একজন মারা গিয়েছিল এই হাইকিং ট্রেল ধরে হাইক করতে গিয়ে। এরপর গভর্নমেন্ট এখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে এরকম যে এরিয়া ক্লোজড, ডু নট গো বিয়ন্ড দিস সাইন। কিন্তু তারপরেও কোনো প্রকার ফেন্স না থাকায় অনেকেই এখানে হাইকিং এখনও করে। আমরাও ভাবলাম এই হাইকিং ট্রেইলে হাইক করে দেখি যে কীরকম ভিউয়ের জন্য মানুষ এত ডেসপারেট হয়ে এখানে যায়। তো আমাদের প্ল্যান হচ্ছে মোটামুটি অর্ধেক পর্যন্ত যাওয়া, কারণ প্রথম হাফ অতটা বেশি স্টিপ না, বাট সেকেন্ড হাফ একটা পর্যায়ে গিয়ে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় ক্লিফের, এবং যেটা কাইন্ড অফ ক্রল করে ওঠা লাগে। সো ওই সেকেন্ড হাফ পর্যন্ত আর যাব না, আমাদের প্ল্যান হচ্ছে প্রথম হাফে। এখন এই প্রথম হাফ দেখতে গিয়ে আমি দেখছি যে এখানে এই ট্রেইলটা খুব বেশি ওয়েল মেইনটেইন না। সাধারণত ট্রেইলগুলো এই আমেরিকাতে বেশ ভালো মেইনটেইন করা থাকে, কিন্তু এটা মোটামুটি বেশ ক্রুড অবস্থায় আছে। একটু পরপরে গাছের কারণে মাথা নিচু করতে হচ্ছে, অথবা গাছের ডাল টপকে যেতে হচ্ছে, এবং গাছের ডালও এখানে সেখানে পড়ে আছে। বোঝা যাচ্ছে মানুষ রেগুলার এখানে যাতায়াত করে, এই জন্য একটা ডিমার্কেটেড পথ আছে। এছাড়া কিছুদিন আগে বৃষ্টি হওয়ায় এই জন্য মাটি একটু নরম, সো এখানে এরকম স্টিপ স্লোপ দিয়ে উঠতে গেলে অনেক সময় স্লিপ করার সম্ভাবনা থাকে। আর গাছের ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এবং এই শেকড় মাটির থেকে বের হয়ে থাকার কারণে দেখা যাবে অনেক সময় ওটাতে উল্টে আহত হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেকটা হাফ পয়েন্ট পর্যন্ত এসে গিয়েছি। তো হাফ পয়েন্ট থেকে ভিউটা অনেকটা এরকম। আজকে আকাশ একটু ক্লাউডি থাকায় পানির কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশ যদি ক্লিয়ার থাকতো তাহলে পানির কালারটা আরও সুন্দর বোঝা যেত। কিন্তু ওভারঅল স্টিপ মাউন্টেন, সাথে এরকম রিজ স্লোপ, এবং সাথে আবার ব্লু ওশান, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ভিউ পাওয়া যেত এই ওশান এবং মাউন্টেনের। বাট যেহেতু আরও সামনের পথটা আরও স্টিপ, আমরা এখানেই আপাতত যাত্রা শেষ করছি। এখন হচ্ছে নামার পালা। তো নামতে গিয়ে দেখলাম যে আসলে উপরে ওঠার থেকে নামাটা আরও বেশি কষ্ট, এবং ওয়ান্স এগেইন কারণটা হচ্ছে কয়েকদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাটিগুলো এখনও বেশি শক্ত না, বেশ ভালোই স্লিপারি হয়ে আছে। এই জন্য একটু দেখে শুনে নামতে হচ্ছে। আমেরিকার অন্যান্য স্টেটগুলো, বাকি যে 49টা স্টেট আছে, এগুলো সবগুলোই ট্রপিক্যাল অঞ্চলের বাইরে। তো এই কারণে এই হাওয়াইতে এসেই একমাত্র এরকম ট্রপিক্যাল গাছপালা দেখা যায়, যেখানে আমরা দেখতে পাই যে অনেক বেশি জঙ্গল টাইপের গাছ, লাইক বুশেস অনেক বেশি, আন্ডার স্টোরি প্ল্যান্টস, শ্রাবস অনেক বেশি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ব্রড লিভস যে গাছগুলো আছে সেগুলো হাওয়াইতে অনেক বেশি দেখতে পাই। এবং এই জন্যই হয়তো অনেক বেশি পপুলার ডেস্টিনেশন হাওয়াই, যে এখানে শুধুমাত্র পাহাড় বা সমুদ্র না, বরঞ্চ যে ট্রপিক্যাল যে জঙ্গল, সেগুলো এখানে কিছুটা ভাইব পাওয়া যায় এখানে। ডেফিনেটলি এটা রেইন ফরেস্টের মতো অত ঘন না, কিন্তু এরপরেও অ্যাটলিস্ট যে ফরেস্ট বলতে যা উচিত সেটা মোটামুটি দেখা যায় এখানে। সো ওভারঅল ক্রাউচিং লায়ন এই ট্রেইলটা আমরা যেহেতু ডেঞ্জারাস পার্টটাতে যাইনি, সেজন্য কোন জায়গাতে গিয়ে মানুষ ইনজিউর্ড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সেটা দেখতে পাইনি। কিন্তু ওভারঅল এখানে আমাদের টাইমটা বেশ ভালোই কাটানোর মতো একটা জায়গা। যদিও এটা আমার কাছে ফ্যামিলি ফ্রেন্ডলি ট্রেইল মনে হয়নি, বাট সোলো ট্রাভেল করলে ইটস আ গুড প্লেস টু বি।